Hello friends, wishing you all a happy new year. I wish all of you good health and happiness 2024 যাতে সবার ভালো কাটে, including me, my parents, my grandmother, ঠাকুমা, my friends, সবার যেন ভালো কাটে। গুড হেলথ তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। হেলথ ভালো থাকলেই তাহলেই আমরা কাজ করতে পারবো, ওটা তো মানে খুবই টপ মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাপিনেসটাও ম্যাটার করে। যে যাই বলুক না কেন, ইফ ইটস মেকিং ইউ হ্যাপি দেন ইউ শুড ডু ইট। হ্যাপি নিউ ইয়ার। আমার মার একদম একদম রুখা সুখা একদম ড্রাই হ্যাপি নিউ ইয়ার। ড্রাই ইন দ্য সেন্স মানে হ্যাপি নিউ ইয়ার ইন্টারেস্ট না। নিউ ইয়ার কোথায় নিউ ইয়ার নিউ মি হওয়া উচিত। আমার মার অপোজিট, নিউ ইয়ার সেম ওল্ড জয়া, কোনো চেঞ্জেস আসেনি, সেম আমারও। বাট হ্যাঁ, আমি ভেবে রেখেছি যে আমি নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনবো। ফার্স্ট একটা হচ্ছে যে আই হ্যাভ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার। আমি খুবই শর্ট টেম্পার, হুটহাট রেগে যাই। এবার আমার 2024-এর মোটো হচ্ছে যে আমার নিজের রাগকে কন্ট্রোল করে ট্যাক্টফুলি সেন্সিবলি ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার, দেন নিজেকে প্রায়োরিটি দেওয়ার, নিজের হ্যাপিনেসকে প্রায়োরিটি দেওয়ার। অনেক কিছুই লোক বলে, আই উইল নট লিসেন টু দেম অ্যান্ড আই উইল ডু হোয়াট মেক্স মি ফিল হ্যাপি। লেট পিপল বার্গ, আই উইল ডু হোয়াট এভার মেক্স মি হ্যাপি। তো তোমার কি মোটো? নতুন বছরে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই চাই। সবাই ভালো কাটুক। কালকে আমি মাকে জিজ্ঞেস করছিলাম তোমার 2023-এর বেস্ট মেমোরি কি? আমার মা তো অনেকক্ষণ ধরে ভাবলো। কেন, অনেক আছে, আমি একটা বলতে পারবো না। এক বছরের অনেক কিছু ভালো জিনিস আছে, কিন্তু আমি বলতে পারবো না বলে একটা বলতে পারবো না পার্টিকুলার, ওই জন্য আমি বলছি। আমার কাছে তো অনেকই বেস্ট মেমোরিজ আছে, আমার কাছে অনেক, ওই জন্য মানে আমরা প্রায় আমি আর মা বেরোই, তারপর আমি মা বাবা লাঞ্চে গেছিলাম, ডিনারে গেছিলাম, ওটাও একটা মানে মেমোরেবল একটা ডে থাকবে। প্লাস দুটো আরও মেমোরেবল ইভেন্টস হচ্ছে 13 মে আর 5 ডিসেম্বর, যেদিনকে আমরা সলমান খানকে দেখি। ওটার তো হচ্ছে একদম হাইলাইটেড থাকবে 2023-এর মেমোরেবল ডের মধ্যে। হাইলাইটেড দুটো মেমোরিজ হচ্ছে যেই দুদিন আমরা সলমান খানকে দেখেছিলাম। তাছাড়া আরও অনেক আমরা এনজয় করেছি। আপস অ্যান্ড ডাউনস তো গেছেই, সবসময় লাইফ তো একটা স্ট্রেট লাইনে স্মুথলি যাবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, দুঃখ থাকবেই, বাট ওভারকাম করে আমাদেরকে সেটাকে থাকতে হবে। ভালো কাটুক এই একটা বছর, আবার নতুন বছরটা সবাই যেন ভালো কাটে, আমাদেরও যেন ভালো কাটে, অবভিয়াসলি ফিঙ্গার্স ক্রসড। তো কালকে আমি আমার ফ্রেন্ডের সাথে বো ব্যারাকস গেছিলাম, দেন ওখান থেকে পার্ক স্ট্রিটের ব্লু টোকাই গেছিলাম, ওখান থেকে কফি খেয়েছি। বাড়িতে এসে কফি খেয়ে ঝাড়ও খেয়েছি, কারণ আমি দুপুর 2টোর সময় কফি খেয়েছিলাম আর বাড়িতে এসে আমি বিরিয়ানি খেয়েছিলাম, তার জন্য মার কাছে ঝাড় খেয়েছি। আবার ওখানে একটা রাস্তার কুকুরের গায়ে আমি হাতও দিয়েছি, তার জন্য আমি ঝাড় খেয়েছি। আপনার থাম্বনেল দেখলে বুঝে যাবেন এক কোন কুকুরের কথা আমি বলছি। আমার মা তাতে খুব আপত্তি যে রাস্তা স্ট্রিট ডগদের গায়ে হাত দেওয়া উচিত না, কখন গায়ে উঠে পড়বে, নখ ফোক লেগে যাবে, এসব নিয়ে আমি বললাম ঠিক আছে মা, কালকে বছরের লাস্ট ডে, বকাঝকা করো না। আবার একটু আগে আমাকে বকাঝকা করছিল, আমি বললাম মা বছরের প্রথম দিন বকাঝকা করো না, আমি এরকমভাবে যতদিন ইচ্ছে পারবো চালাবো, যাতে আমাকে বকাঝকা না খেতে হয়। আর কালকে 31 ডিসেম্বর ছিল আমার মাসির ডেথ অ্যানিভার্সারি। লাস্ট ইয়ারের ব্লগেও আপনারা যারা দেখেছেন তারা জানবেন যে আমরা ওই দিনটা সন্ধ্যেবেলা বেরোই, কিছু করি। তো ওটাই আগে আপনারা দেখে নিন, তারপর আপনার সাথে আমি আবার দেখা করছি। ওকে, এইটা বো ব্যারাকসের ফেমাস কেকের দোকান, জেন বড়ুয়া। লাস্ট ইয়ারও এসেছিলাম, তখন আমি ব্লগ করেছিলাম। আছে কেক আছে, অল কাইন্ডস অফ কেকস, প্যাটিস, পেস্ট্রি অ্যাভেলেবল হিয়ার। তো পাবো। আর একদম নিচেরটা কি? একই, আর এটাও সেম, সবই সেম। একটা ছানা ও কেকের দোকানের সামনে দাঁড়াচ্ছে, ও কেক খাবে, হয়তো ছানা পোনাও আছে। এটাও 31 সেলিব্রেট করবে। বো ব্যারাকস, মেরি ক্রিসমাস। তুই দৌড়াতে পারলে দৌড়ো। লাস্ট ইয়ারও আমি এই ক্রিসমাস ট্রির সামনে ছবি তুলেছিলাম। নাইস।
নাইস। সন্ধ্যেবেলাতে এখানে ফুড স্টলসও বসে, আর এখানকার সব বাড়ি রেড, সব বাড়ি রেড কালারের। এটাও লাস্ট টাইম আমি এসে এখানে দেখে গেছিলাম। কুকুরটা কোথায় গেল? ঘুমোতে চলে গেছে। আদুরে কুকুর ছিল। আদরে বাঁদর। সবাইকে নিজের মতো ভাবলে হয় না। এইখানে সন্ধেবেলা আসলে ভালো হতো। ফুড স্টলস গুলো সন্ধ্যাবেলাতেই আজকেই লাস্ট ছিল। ফুড স্টলস আজকে তুই গুলো সন্ধ্যাবেলা চাইলে আসতে পারিস, বাট প্রচুর ভিড় হবে। তুই দেখ আমার যেমন শো দেখ 3:50, 3 ঘন্টা। কি ডাঙ্কি তো? হ্যাঁ হ্যাঁ ডাঙ্কি, ডুঙ্কি, ডঙ্কি, ডাঙ্কি। ডঙ্কি, ইটস ডঙ্কি, ডঙ্কি। তো ওটা শেষ হতে হতে 3:50, 6:50, 7টা ধরে নে। 7:20, 7:20, 15-20 ধরে নিচ্ছে। তুই যদি আসিস ভিড়ের মধ্যে ঢুক। No, I am not interested to come at that time because I'll be busy at that time. Busy. আমি ভাবছি এর মতন কথা বলবো, ওই এ দিলে মুশকিলে, ওই লিজা হেজেন, বাতাবরণ। জালি এগুলোর মধ্যে ক্লাসিক এই not a sweet coffee, that's a black coffee. কোল্ড ব্রু তো সুইট হবে, বেটার হবে। You can try this one, Vietnamese style ice coffee. ছিলাম তো আগের দিন। ভিয়েতনামিজ তো আগেবার ট্রাই করলি। খেলাম আইস মোকা, ওটা আইসটা হচ্ছে আমরা ডার্ক চকলেট দিয়ে বানাই, তো ওইরকম না মানে কম সুইট হবে না বলতে পারি। একদম না। আচ্ছা কফি, আপনাকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা কফি মিল্কশেক, কফি মিল্কশেক, এগুলো মিষ্টি হবে। কফি মিল্কশেক এটা করে দিন। কফি মিল্কশেক দিন আমি বলছি। তো একটা ফ্ল্যাট হোয়াইট আর একটা কফি মিল্ক শেক। ফ্ল্যাট হোয়াইট মানে চপ্পল মনে হয়, শুনলো মনে হলো এটা দেখ শুনে। বাটার, বাটার, Some butter. আদিম, সিরেলার্সও আছে। ব্লু টোকাইয়ের ভেতরটা বেশ ভালো। ব্রো বিজি উইথ বৌদি, ব্রো ইজ বিজি উইথ বৌদি। এখানে বুকসও আছে। আমি একটা বুক দেখতে পাচ্ছি, হাউ টু ট্রেন ইউর ডগ, লার্নিং ট্র্যাপ, দ্য লার্নিং ট্র্যাপ, ব্লাড হিয়ার্স, সিক। এর থেকে বেশি আমার চোখ আর ভালো দেখতে পাবে না। এবার আমি ব্লু টোকাই আসা প্ল্যান করেছিলাম ফ্রেন্ডের সাথে এই বছরে এপ্রিলে, বাট ওই অক্সফোর্ডের ওই চা বারে চলে যাই। কোল্ড কফি ঠিক ছিল, বাট আমরা ফিশ অ্যান্ড চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ওই ম্যাকেন্সের ওই স্মাইলিওয়ালা ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয় না, সেটাই দিয়ে দিয়েছিল। কোনটা? ম্যাকেন্সের স্মাইলিওয়ালা ফ্রেঞ্চ ফ্রাই, নর্মাল শেপে যে ফ্রেঞ্চ ফ্রাই হয় ওইগুলো মিশিয়ে দিয়েছিল। সামনে বাচ্চাটা তো আসছে, দেখ। তো আমাদের ফ্ল্যাট হোয়াইট আর কফি মিল্ক শেক এসে গেছে। এখন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বসে আছি মেট্রোর জন্য। বাড়ি যাব। মা বিরিয়ানি বানিয়েছে, চিকেন বিরিয়ানি। ফোন করে জিজ্ঞেস করছিল যে আমি কখন আসছি। বললাম আসছি, তোমরা খেয়ে নাও। বাট আমার খুব ডাউট হচ্ছে খাবে না, আমার জন্য ওয়েটই করবে। মা বাবারা এরকমই হয়, ছেলে মেয়েদের জন্য ওয়েট করবে। আবার আজকে বছরের লাস্ট দিন, আমায় বাদ দিয়ে খেয়ে নেবে, খুব ডাউটফুল। বাট আমি চেষ্টা করছি জাস্ট মেট্রোটা আসুক, টুক করে যাব, টুক করে বেরো মেট্রো থেকে, টুক করে বাড়ি ঢুকে পড়বো। তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো। আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, মাটন বিরিয়ানি, আর কেক নিয়ে নিয়েছি। তার সাথে কচুরির কটা প্যাকেটও আমরা নেব লেক মার্কেট থেকে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে মাসির ডেথ অ্যানিভার্সারি। তো আগের বছরও আপনারা দেখেছেন, আগের বছর থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি বলে তাই আপনারা দেখেছেন। কিন্তু যবে থেকে এরকম হয়েছে তখন থেকেই আমরা এভরি ইয়ার 31 ডিসেম্বর যাই আর কিছু খাবার দিয়ে থাকি। মাসি তুফানির বিরিয়ানি আর কেক পছন্দ করতো, তাই ওটাও কেনা। আর তার সাথে কচুরির প্যাকেটও করা হবে, দেওয়া হবে। আর লাস্টে আপনাদেরকে আমি বলেছিলাম যে কালীঘাটে পুজো দিতাম, কিন্তু সেই টাকায় আমি পুজো দিই না। সেই টাকাটার সাথে আরও কিছু টাকা মিশিয়ে আমি খাবার নিয়ে নিই।
কারণ আমি মনে করি যে ওই কালীঘাটের ওই পান্ডাগুলো ব্যবহার এত বাজে, এত মাথা খারাপ করে, টাকার এত ওরা এ করে। তো আমি লাস্টে থেকে ডিসাইড করে নিই যে আমি পুজো দেবো না, এর থেকে আমি ভালো আমি খাবার কিনে লোককে দেবো, তো লোকের পেট ভরবে আর মাসিও তাতে খুশি হবে। কালীঘাট পাম্পিং স্টেশনের কাছ থেকে যাচ্ছি, এই মন্দিরটা চোখে পড়লো, কতগুলো শিবলিঙ্গ এখানে পর। এখানেই থাকি কিন্তু জানতাম না যে এরকম এখানে আছে বলে কিছু। এখানে তারামা, মানে অনেক বড় একটা শিবলিঙ্গ, বেশ সুন্দর মন্দিরটা। আমরা আর্ট ক্যাফে এসেছিলাম, বাট দেখছি বন্ধ, ভেতরে কেউ নেই। ভেবেছিলাম ঝোল মোমো খাবো আজকে। ঠিক আছে, অন্যদিন আসতে হবে। চলো দেখি আজকে কোথায় যাওয়া যায়। যেহেতু আর্ট ক্যাফে বন্ধ বলে আমি আর মা ডিসাইড করলাম যে নুডলস অ্যান্ড স্পাইসে আসবো। লাস্ট নুডলস অ্যান্ড স্পাইস আমরা এসেছিলাম ওই মাদিনা দির সাথে, মনে আছে? মাদিনা দি আর মাথায়দার সাথে। আজকে ওর বার্থডে, 1 জানুয়ারি। হ্যাপি বার্থডে। আমার মা একটু ওরকমভাবেই বলে, কিছু মনে করবেন না আপনারা। আর বাবার জন্য একটা রোল নিয়ে যাব, এশিয়া ক্লাব থেকেই নিয়ে নেবো, মশালা ক্লাব থেকে। চিকেন রোলই তো বললো খাবে। আর জিশানের দিকে যাচ্ছি না তাহলে, ওকে? তো আমাদের চিকেন সুইট কর্ন স্যুপ এসে গেছে। চিলি সস নেবে না? দেখি গোলমরিচটা দিয়েছি। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রোল কিনবো, চিকেন রোল নিয়ে বাড়ি যাব। বাড়ি থেকে আবার রেস্ট নেব, কারণ আজকে আমি সারাদিনই রেস্ট নিয়েছি। সকালে দেখে মা 11টার সময় ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করে স্নান করে আবার একটু কিছুক্ষণ শুলাম, আবার খেতে উঠলাম, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। 4টার সময় উঠে আবার বেরিয়েছিলাম। আজকের মতো দিনটার ইতি আজকে এখানেই সমাপ্ত, দি এন্ড হচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে না বাড়িই যাচ্ছি, বিকজ কাল থেকে আবার 2 জানুয়ারি অফিস। আবার সেই খাটাখাটনি, আবার সেই কাজ করতে করতে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, তারপর ওয়েট করা যে কখন কাজ শেষ হবে, কখন 6টা বাজবে, কখন বাড়ি যাব। তো যদি আপনাদের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো কোথায় গেল, আলাদা হয়ে যায়। যদি আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ আলোটা খুব বাজে পড়ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব নতুন বছরে আরও আমার ব্লগসগুলো ভালো ভালো পোস্ট করার, আর আপনারা যাতে আমাদেরকে সাপোর্ট করেন। সো বাই বাই, বাই, আর হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।